গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। আর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে সারাদিনে আমি সংসারের সমস্ত কাজ করে একটা বাচ্চাকে কিভাবে রাখি। আর দেখো, এখন সকালে বাজে প্রায় 9টা, সাড়ে 9টার মতন। আর আমি আজকেও ওই ঘুম থেকে উঠেছিলাম প্রায় 7টার দিকেই। আর আমি না বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না, যেহেতু পুচকু বাবা রয়েছে, আর রাত্রে ঘুমাতেও অনেক সময় ও অনেকটাই বিরক্ত করে। আর এখন ওর শরীরটা একটু খারাপ, সেজন্য রাত্রেবেলা না একটু ঘুমাতে ও অনেক দেরি করে, আর সেজন্য আমাদেরও ঘুম হয় না। আর মাঝখানে ওকে রাত্রেবেলাও কয়েকবার দেখতে হয়, সেজন্য সকালবেলা আমি উঠতে পারি না। আর তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো সকালবেলা উঠে সব থেকে প্রথমে রুমটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর বাদ বাকি রুমগুলো, তারপরে উঠোন, এটা শাশুড়ি মা ঝাড় দিয়ে নিয়েছিল। আমি যেহেতু একটু পরে উঠেছিলাম, সেজন্য আমার রুমটা পরে আমি ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে একটু ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে সোজা চলে গেছিলাম রান্নাঘরে, যেহেতু সকালবেলা ব্রেকফাস্টটাও রেডি করতে লাগতো। আর ব্রেকফাস্টটা রেডি করার পরে, চা খাওয়ার পরে এই যে সোজা চলে এসেছি আবার রুমে। আর সোনা বাবা কেউ খাইয়ে দিয়েছিলাম। আর এই যে কালকের কিছু জামা কাপড় রয়েছিল, সেগুলোকে এখন ভাঁজ করে নেব, যেহেতু দোলনাটাকে ফাঁকা করতে লাগবে আর গুছিয়ে নিতে লাগবে, কারণ পুচকু বাবাকে এখন খাইয়ে দিয়েছি, তো একটু পরেই ও আবার দোলনাতে ঘুমাবে। আর এই যে দেখো, আমি যখন জামা কাপড় ভাঁজ করছিলাম, যেহেতু এগুলো কালকের জামা কাপড় ছিল, এগুলোতে না অনেক কয়টা বিষ পিঁপড়া দেখতে পারলাম। তার জন্য কি করলাম, আবার সমস্ত জামা কাপড়গুলোকে রোদে দিলাম, তারপরে ওগুলো ভাঁজ করে রাখলাম। আর এই যে কিছু জামা কাপড় শুকিয়েছিল, সেগুলোকেও ভাঁজ করে জায়গা মতন করে রেখে দেব। আর এইটাতে পুচকু বাবার জামা কাপড়ই থাকে শুধু। আর যেহেতু ওর অনেকটাই ছোট ছোট জামা কাপড়, সমস্ত জামা কাপড়গুলো ছোট ছোট, খুঁজে পাওয়া যায় না এদিকে সেদিকে, সেজন্য শুধু ওর জামা কাপড়ই ওর ওয়ার্ড্রপে থাকে। আর দেখতেই পারছো ওয়ার্ড্রপের উপরেও একটু জিনিসপত্রে ভর্তি হয়ে গেছে, যেহেতু ওকে সারাদিন না সামলানো যায় না, এইটা ওইটা খেলার জিনিস দিতে হয়, আর ও সারাক্ষণই এটা ওটা ছিটকে ফেলে দেয়, আর আমি এদিকে এদিকে রেখে দিই। তারপরে যখন সময় হয় তখন একটু ভালো করে গুছিয়ে নিই। এই যে দেখো, এখন ওয়ার্ড্রপের উপরটাও ভালো করে গুছিয়ে রাখবো। সকালবেলা যদি না গুছাই না, তাহলে সারাদিনেও একটু সময় পাই না গুছানোর, সেজন্য একটু সময় সকালবেলা বের করে তারপরে রুমটাকে একটু আগে গুছিয়ে রাখি, তারপরে সমস্ত কাজ কাজকর্মে হাত দিই। আর সকালবেলা যদি এগুলো কাজ না করি না, তাহলে সারাদিনও এগুলা কাজ আমি ঠিক মতন করতে পারি না। এই ওয়ার্ড্রপের উপরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি, এখন দোলনাকে গুছিয়ে নেব। দোলনাটাকে একটু ভালো করে সমস্ত জিনিস উঠিয়ে ঝাড় দিয়ে আবার পাততে হয়। হয়তো কোনো সময় বিষ পিঁপড়া, অনেক সময় হয়তো পোকামাকড় ঢোকারও ভয় থাকে। আর এই যে এখন ড্রেসিং টেবিলটাকে একটু ভালো করে মুছে তারপরে গুছিয়ে রাখবো। আর যাদের ঘরে আমার বেবির মতন ছোট্ট বাচ্চা রয়েছে, তারা তো অবশ্যই জানো যে সমস্ত কাজ করার সাথে সাথে, সংসারের কাজ করার সাথে সাথে একটা বাচ্চাকে টেক কেয়ার করা কতটা কঠিন। এই সবটা আগে বুঝতাম না, এখন বিয়ের পরে এখন যখন যে স্টেপটা শুরু হচ্ছে, তখন সেটা বুঝতে পারছি। ড্রেসিং টেবিলটাকে গুছানোর পরে এই যে ড্রেসিং টেবিলের যে টুলটা আছে, সেটাকেও ভালো করে একটু মুছে রাখবো, যেহেতু অনেকদিন থেকে এই টুলটাকে মুছতে পারছি না, তা ভাবলাম আজকে একটু মুছে রাখি। আর কাঠের ফার্নিচারগুলো যদি
দু একদিন পর পর যদি না মোছা হয় না, এগুলো কেমন নোংরা নোংরা লাগে। এই যে ঘর দুয়ার ভালো করে গুছিয়ে রাখার পরে আমি রান্নাঘরে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে তারপরে আবার চলে আসলাম এই যে জামা কাপড় মেলতে। যেহেতু কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও ধুয়ে নিয়েছি সকাল সকালই। পরে না রান্না করে যদি ধুতে যাই অনেকটা দেরি হয়ে যায়, আর কোনো সময় বৃষ্টিও নেমে যায় আর শুকাতে চায় না। যেহেতু বৃষ্টি বাদলের দিন, তার জন্য এই যে সকাল সকালই কেচে দিয়েছি। আর এক এক করে সমস্ত জামা কাপড়গুলো মেলে দেব। আর এদিকে আমি হাসছি কারণ আমার ননদ বলছিল যে তুমি তো অনেক বড় ইউটিউবার হয়ে গেলে, আমাদেরকে তো ভুলে যাওয়া, তার জন্য এখনই অটোগ্রাফ দিয়ে দাও। আমি বললাম হ্যাঁ অটোগ্রাফ নিয়ে রাখো, হতেও তো পারি, যদি হয়ে যায় কপালে থাকলে তো অবশ্যই হবে। আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই একদিন বড় ইউটিউবার না হতে পারলেও একটা ছোটো মোটো ইউটিউবার হওয়ার অনেকই শখ। আর এমনি তখন হাসি ঠাট্টা হচ্ছিল আর কি, এমনি বললাম যে বড় ইউটিউবার যদি হই, বড় ইউটিউবার তো আর হওয়ার স্বপ্ন কোথায় দেখবো বলো, আমাদের মতন মানুষ তো অত বড় স্বপ্ন আর দেখতে পারবো না, মানে ছোটো মোটো যদি ইউটিউবার হয়ে যায়, আর সেটা তোমাদের আশীর্বাদেই আর ভালোবাসাই সম্ভব। আর রান্না করার মাঝখানে এই যে পুচকু বাবাও ঘুম থেকে উঠে পড়েছিল, যেহেতু ও একটু ঘুমিয়েছিল, তো ভাবলাম ওকে একটু কলা খাওয়াই দিই, তারপরে দুপুরবেলা একটু ভাত খাওয়ানো যাবে। আর এই যে আমি এখন রান্নাটাও ঝটপট করে বসিয়ে নেব। আর রান্না করছিলাম আর এদিকে পুচকু বাবা পটি করে দিয়েছে, তার জন্য ওকে একবারে স্নান করে দিয়েছি। তারপরে এই যে এখন ওকে রেডি করে তারপরে আবার যাব রান্না করতে। কোনো সময় রান্না করতে করতে এইসব কাণ্ড যদি করে দেয় না, রান্নাটা এত লেট হয়ে যায় করতে করতে আর কি বলবো। আর যখন একা হাতে যদি করা যায় বা মানে একটু নিরিবিলি থাকলে কি হয়, তাড়াতাড়ি রান্নাটা করা যায়। আর যেহেতু এই যে বাচ্চা কাচ্চা থাকলে পরে এই যে যখন ঘুম থেকে উঠলো একটু খাওয়ালাম, তারপরে এই যে আবার হিসু পটি এইসব করে দেয়, আরও দেরি হয়ে যায়। আর এই যে আবার ওকে স্নানও করিয়ে দিয়েছি, তারপরে এই যে একটু রেডি করি, তারপরে আবার যাব রান্নাঘরে রান্না করতে। এই যে পুচকু বাবাকে রেডি করানোর পরে এই যে চলে আসলাম আবার রান্নাঘরে, তাড়াতাড়ি করে কাটাকাটি করে আবার রান্নাটাও সেরে নিতে হবে, যেহেতু 12টাও বাজতে চললো। আর 1টার মধ্যেই আমার হাজব্যান্ডও চলে আসবে খেতে, এখনও কিচ্ছু রান্না বান্না হয়নি। এই যে এদিকে পুচকু বাবাকে নিচে বারান্দার মধ্যে ছেড়ে দিয়েছি, পুচকু বাবার ঠাম্মি পুজো দিচ্ছে, তার জন্য ও ওদিকে যাচ্ছিল। আর এদিকে আমি ঝটপট করে রান্নাটাও সারবো এখন। আর অনেক দিন থেকে এই যে মিক্সিটাকেও মোছা হচ্ছে না, ভাবলাম এখন একটু মুছে রাখি, যেহেতু সাদা জিনিস নোংরা হয়ে গেলে না ভালো লাগে না দেখতে। আর এটা নতুন কিনা হয়েছে, আর নতুন জিনিস একটু যত্ন করতে লাগে বলো, একটু নোংরা হলেও ভালো লাগে না আবার। আর এই যে পুচকু বাবা এদিকে হাঁটাহাঁটি করছিল, ও এখন প্রথম একটু হাঁটা শিখছে, তার জন্য একটু হাঁটতে গেলেই পড়ে যায়। সমস্ত রান্না বান্না করে এই যে এদিকে বাসনগুলো মেজে নিয়ে এসেছি, শুধু কড়াই মাজা বাকি আছে, এদিকে তরকারি বসিয়ে রেখেছিলাম যেহেতু। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। আর দেখো এদিকে পুচকু বাবাকে ওর ঠাম্মি খাইয়ে দিচ্ছে, আর আমি এখন স্নান করব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আর তোমাদেরকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো।